আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রউফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের 297তম পর্ব। 297তম পর্ব। আজকের পর্বে আমরা ভ্যাট আইনের ধারা 85-র উপধারা 4 ক এবং 5 আলোচনা করব। 4 ক এবং 5। 4 কতে চা- আমরা আমরা তো এখন আলোচনা করছি জরিমানা আরোপ। ধারা 85 হলো জরিমানা আরোপ। তো এই 4 কতে একটা পরিস্থিতি বলা আছে, যখন জরিমানা আরোপ করা যাবে না, সে একটা পরিস্থিতি বলা আছে। সেটা কোন পরিস্থিতি? যখন কোনো প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ থাকে। যখন কোনো প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ থাকে, তখন তখন এই রিটার্ন সাবমিট না করার কারণে জরিমানা আরোপ করা যাবে না। এই কথাটা এই ধারা 85-র 4-এর কতে কতে বলা আছে। তো এখানে আমাদের বেশ কিছু শিক্ষণীয় বিষয় আছে, সেগুলো আমরা এখন আলোচনা করব। তো এখানে এখানে সাময়িক বন্ধের বিষয়টা উল্লেখ আছে। তো সাময়িক বন্ধ কি, সে বিষয়টা প্রথমে আমরা আমরা বুঝবো যে প্রতিষ্ঠান সাময়িক বন্ধ বলতে কি বোঝায়। আজকে আজকে আলোচনার মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা একটা গাইডলাইন দেবো। সেটা হলো অনেকে প্রশ্ন করে যে আমি আমার বর্তমানে কাজ নাই, আমার অনেক আগে ভ্যাট রেজিস্ট্রেশন করেছিলাম, আমি এখন বন্ধ করতে চাই, কিভাবে বন্ধ করব? এরকম অনেকে এরকম প্রশ্ন করে। তো খুব খুব সহজ একটা 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 বিষয় আছে, সেটা এই আজকের সেশনের সাথে খুব রিলেভেন্ট। এই কথাটা আমরা আজকে আলোচনা করব যে যখন আপনার কোনো কাজ নাই, আপনি রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু এখন ভ্যাট রেজিস্ট্রেশন আপনি বাতিল করতে চান, তাহলে আপনি কি করবেন, সহজে কি করবেন, সেই সহজ পদ্ধতিটা আমরা আজকে আপনাকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখানে বলা আছে যে 4 কর মূল বিষয় হলো যে কোনো প্রতিষ্ঠান যদি সাময়িক বন্ধ থাকে, তো সাময়িক বন্ধ থাকাকালীন সময়ে তিনি যদি রিটার্ন সাবমিট না করেন, তাহলে জরিমানা আরোপ করা যাবে না। আপনারা জানেন যে ধারা 85-র উপধারা 1-এর একটা টেবিল আছে, ওই টেবিলের তে বলা আছে যে রিটার্ন যদি সাবমিট না করে তাহলে 2000 টাকা জরিমানা হয়। গত সেশনে আমি আমি আলোচনা করেছি যে রিটার্ন সাবমিট না করার কারণে সিস্টেম অটোমেটিক্যালি জরিমানা করে, এখানে কোনো হিয়ারিং দেওয়ার প্রয়োজন হয় না। তো মূল কথা হলো যে প্রতিষ্ঠান সাময়িক বন্ধ থাকলে রিটার্ন সাবমিট না করলে জরিমানা আরোপ করা যাবে না। তো এটা আইনে বলা আছে। কিন্তু আমাদের যে ইভ্যাট সিস্টেমে আবার এটা আপডেট করা নাই। ইভ্যাট সিস্টেমে এই রিটার্ন সাবমিট না করলে ইভ্যাট সিস্টেমে জরিমানা দেখায়। তো সেটা কিভাবে অ্যাড্রেস করতে হয় সে বিষয়টা আমি এই আজকে আলোচনা করব। সাময়িক বন্ধ বলতে কি বোঝায়? আগে আমি সেই বিষয়টা আলোচনা করে নিই। সাময়িক বন্ধ বলতে কি বোঝায় সেটা বিধি 118 খতে উল্লেখ আছে। বিধি 118 খতে উল্লেখ আছে যে সাময়িক বন্ধ বলতে কি বোঝায়। সাময়িক বন্ধ হলো, ধরেন আপনার প্রতিষ্ঠানটা আপনি 3 মাস বন্ধ রাখবেন, বা 6 মাস বন্ধ রাখবেন, বা 1 মাস বন্ধ রাখবেন, আবার আহ, এরপর আবার চালু করবেন। তো আপনি এখন আপাতত ভ্যাটের ডিভিশন অফিসে একটা চিঠি দিবেন যে আমার আমার প্রতিষ্ঠানটা আগামীকাল থেকে সাময়িক বন্ধ থাকবে। এটা আপনার লেখার দরকার নাই যে কতদিন বন্ধ থাকবে, আপনি আপনি লিখবেন যে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো, পরবর্তীতে আবার যখন আমার সুবিধা সুযোগ হয় তখন আমি আবার চালু করব। একে বলে সাময়িক বন্ধ করা। তো বিধি 118 খতে বলা আছে সাময়িক বন্ধ করার পদ্ধতি হলো যে যখন আপনি সাময়িক বন্ধ করতে চান, তার 48 ঘন্টা অর্থাৎ 2 দিন আগে, মিনিমাম 2 দিন আগে চিঠি দিয়ে, এটা আবার অনলাইন না, এটা এটা ফিজিক্যাল চিঠি দিতে হয়, হার্ড কপি চিঠি বিভাগীয় অফিসে দিতে হয় যে আমি আমার প্রতিষ্ঠানটা আমি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করলাম। এই আপনার আপনার কাজ এখানে শেষ। আপনি চিঠিটা দিয়ে আপনি বিভাগীয় ভ্যাট ডিভিশনাল অফিস থেকে আপনি রিসিভ করে নিয়ে আসবেন। এটা আপনি ডকুমেন্ট আপনি রেখে দিবেন। এটা হলো আপনার ডকুমেন্ট, আপনার প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বিভাগীয় কর্মকর্তা এখন আহ, আপনার প্রতিষ্ঠান সরেজমিনে তদন্ত করাবেন অফিসার দিয়ে। অফিসার সরেজমিনে তদন্ত করে দেখবে যে আপনার কত উপকরণ মজুদ আছে, কত উৎপাদিত পণ্য মজুদ আছে। যেহেতু সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে, এখন আর বিক্রি করা যাবে না, এখন আর কোনো কিছুই করা যাবে না। তো এই আহ, বন্ধ হয়ে গেল। এরপর আপনি কিছুদিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে, 4 মাস পরে, 5 মাস পরে আপনি আপনি মনে করলেন যে আমি এই প্রতিষ্ঠানটা আবার চালু করব। তো আগের দিন, যেদিন আপনি চালু করবেন তার আগের দিন আবার একইভাবে
বিভাগীয় কর্মকর্তা বরাবরে একটা চিঠি দিতে হবে। চিঠি দিয়ে জানাতে হবে যে আমি আগামী আগামী দিন থেকে আমার প্রতিষ্ঠান আমি চালু করব। এই হলো সাময়িক বন্ধের পদ্ধতি। তাহলে প্রিয় দর্শকবৃন্দ, সাময়িক বন্ধের পদ্ধতি আপনাকে আমি বুঝাইতে পেরেছি আশা করি। যে বিভাগীয় কর্মকর্তা বরাবরে আপনি একটা চিঠি দিবেন, ফিজিক্যাল চিঠি দিয়ে রিসিভ করে নিয়ে আসবেন বন্ধের অন্তত 2 দিন আগে, আমার প্রতিষ্ঠান আমি সাময়িক বন্ধ ঘোষণা করলাম। আর আবার আপনি যখন খুলবেন তার একদিন আগে আবার চিঠি চিঠি দিয়ে বলবেন। এই হলো আপনার কাজ। চিঠি দিয়ে চিঠি আপনি রেকর্ড রাখবেন, আপনার কাজ এইটা। আর অফিসের কাজ হলো অফিস পরিদর্শন করবে, পরিদর্শন করে দেখবে যে আপনার এখানে কত উপকরণ মজুদ আছে, কত উৎপাদিত পণ্য মজুদ আছে, ইত্যাদি ইত্যাদি। যখন সাময়িক বন্ধ হয়ে যায়, যখন সাময়িক বন্ধ হয়ে যায় তখন আপনার রিটার্ন দাখিল করার কোনো বাধ্যবাধকতা নেই। রিটার্ন দাখিল না করলে আপনার জরিমানা আরোপ করা যাবে না। তো এটা আইনে বলা আছে, আইনে বলা আছে যে রিটার্ন দাখিল না করলে জরিমানা আরোপ করা যাবে না। এটা বলা আছে হলো ধারা 85 উপধারা 4 ক তে জরিমানা আরোপ করা যাবে না। কিন্তু কিন্তু সিস্টেমে সিস্টেমে অটোমেটিক্যালি জরিমানা হয়ে যায়, ইভ্যাট সিস্টেম জরিমানা হয়ে যায়। তো সেটা আবার প্র্যাকটিক্যাল কিভাবে ম্যানেজ করতে হয় সেটা হলো, ধরেন আপনি সাময়িক বন্ধ করেছিলেন এইভাবে, কিন্তু সিস্টেমে অটোমেটিক্যালি আপনি আপনি যে সাময়িক বন্ধ করেন, সাময়িক বন্ধ করলে শূন্য রিটার্ন দাখিল করে যাওয়া ভালো। শূন্য রিটার্ন দাখিল করে গেলে জরিমানাও হয় না। তারপরে আহ, তারপরে আপনি আবার ভ্যাট অনার কার্ড পান বছরের শেষে, এটা একটা সুবিধা। তো যদি আপনি রিটার্ন সাবমিট করেন শূন্য রিটার্ন, তাহলে তো খুব ভালো কথা, খুবই ভালো কথা। কিন্তু যদি আপনি না করেন, জরিমানা যদি সিস্টেমে দেখায়, তো তাহলে তাহলে যেটা করতে হয়, যখন আবার আপনি শুরু করবেন, যখন আপনি রিটার্ন সাবমিট করবেন, তখন এই যে আপনি যে আবেদনটা দিয়েছিলেন, দিয়ে সাময়িক বন্ধ করেছিলেন, এইটা অ্যাটাচমেন্ট দিয়ে আপনি নোট দিয়ে রিটার্নে লিখে দিবেন যে এই যে যেটা জরিমানা হয়েছে এটা আপনি একটা একটা নোট দিয়ে এটাকে আপনি রাশির সমন্বয় করে দিবেন যে আমি সাময়িক বন্ধের আবেদন করেছিলাম, সংযুক্ত করা 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 হলো, তাই এই কয় মাস আমার প্রতিষ্ঠান সাময়িক বন্ধ ছিল, তাই আমার এখানে জরিমানা আরোপিত হবে না। আর একটা বিষয় হলো, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন আমি বলবো, আমি এর আগে বলেছি, সেটা হলো যে অনেকেই তার প্রতিষ্ঠান, তার বিন বন্ধ করতে চায়, ভ্যাট রেজিস্ট্রেশন বন্ধ করতে চায়। অনেকেই চায়, ধরেন বিভিন্ন কারণে তিনি ব্যবসা শুরু করতে পারেননি, বা শুরু করলেও এখন বন্ধ করে দিতে চান, এরকম অনেকেই চায়। কিন্তু ভ্যাট রেজিস্ট্রেশন বন্ধ করার পদ্ধতি তিনি বোঝেন না, এটা তার কাছে অনেক কঠিন মনে হয়, তিনি প্রয়োজনীয় সহযোগিতা পান না। এই ক্ষেত্রে একটা একটা সহজ একটা পদ্ধতি আছে, আইনসঙ্গত সহজ পদ্ধতি। সেটা হলো আপনি ভ্যাট রেজিস্ট্রেশন বন্ধ করার পদ্ধতি অবলম্বন করার আগে আপনি সাময়িক বন্ধের ঘোষণা দিয়ে দিবেন। সাময়িক বন্ধের ঘোষণা দিয়ে দিবেন। সাময়িক বন্ধের ঘোষণা দিয়ে দিলেই আপনার প্রতিষ্ঠান সাময়িক বন্ধ হয়ে গেল, আপনার সরবরাহ বন্ধ, আপনার সমস্ত কিছু বন্ধ। তো এখন আর ইভেন আপনি যদি শূন্য রিটার্ন দাখিল করেন তাহলে আপনার জরিমানা আরোপিত হবে না। আর শূন্য রিটার্ন যদি দাখিল না করেন তো জরিমানা হবে, কোনো অসুবিধা নাই। আপনি পরবর্তীতে আহ, যদি আপনি রিটার্ন দাখিল করেন, তো তাহলে আপনি আপনি আবার রাশির সময় করে ফেলতে পারবেন। আর যদি না করেন, যদি একেবারে বন্ধ করে দেন, তাহলে তো মিটে গেল, আর কোনো সমস্যা নাই। এইভাবে সাময়িক বন্ধের ঘোষণা দিয়ে এরপরে আপনি আপনি আপনার ভ্যাট রেজিস্ট্রেশন চূড়ান্তভাবে বাতিল করার জন্য আপনি আবেদন করবেন। আবেদন করে যে সমস্ত প্রক্রিয়া, সেগুলো ডিলে হলেও আপনার কোনো সমস্যা নাই। এইখানে মানুষ অনেক মনে করে যে ডিলে হলে আমার অনেক সমস্যা। তো ডিলে তো হয় ধরেন আমাদের আমাদের ভ্যাট ম্যানেজমেন্ট তো এত এফিশিয়েন্ট না, বা এত এত এতটা আহ, সেখানে সুশাসন নেই যে আপনি কোনো একটা কাজ নিয়ে গেলে খুব সাথে সাথে কাজটা হয়ে যায়, তা তো না, ডিলে হয়। তো যেহেতু আপনার ভ্যাট রেজিস্ট্রেশন বাতিল করতে ডিলে হয়, এই যে আহ, এটাকে এটাকে নিউট্রালাইজ করার জন্য আপনি সাময়িক বন্ধের আবেদন দিয়ে দিবেন। সাময়িক বন্ধের আবেদন দিয়ে এরপরে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন বাতিলের আবেদন দিবেন। বাতিলের আবেদন যতদিন প্রসেসিং হয় হোক, কোনো সমস্যা নেই। তাহলে প্রিয় প্রিয় দর্শকবৃন্দ, তো আজকে আমরা ভ্যাট আইনের ধারা 85 উপধারা 4 ক আলোচনা করলাম। 4 কর সাথে আবার আমাদের আহ 4 কর সাথে আমরা এই সাময়িক বন্ধের আহ, যে বিধি, বিধি 118 খ, সেটা আমরা আমরা আলোচনা করলাম। তো আজকে আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা শিখেছেন, আমি আশা করি আপনারা শিখেছেন। কারণ
আমি তো অনেকের সাথে কথাবার্তা বলি, প্রচুর মানুষ আমার সাথে যোগাযোগ করে, কথাবার্তা বলে, ইন্টারাকশন করে। তো আমি দেখেছি যে প্রতিষ্ঠান এই ভ্যাট রেজিস্ট্রেশন বন্ধ করার জন্য অনেকেই চেষ্টা করে, কিন্তু কিন্তু পারে না। এটা সে অনেক সমস্যায় পড়ে। তো আমি আজকে খুব সহজ একটা পদ্ধতি আপনাকে শিখিয়ে দিলাম। সেটা হলো, প্রথমেই আপনি সাময়িক বন্ধের আবেদন দাখিল করে দিবেন। সাময়িক বন্ধের আবেদন কিভাবে দাখিল করতে হয় আমি একটু আগে আলোচনা করেছি, তারপরেও আপনারা বিধি ১১৭ খতে দেখে নেবেন, দেখে সাময়িক বন্ধের আবেদন দাখিল করে দিবেন। আবেদন দাখিল করে যদি আপনি শূন্য রিটার্ন দাখিল করেন ভালো, না দাখিল দাখিল করলেও অসুবিধা নাই। পরবর্তীতে আপনি জরিমানা হ্রাসকারী সমন্বয় করে রিটার্ন দাখিল করে দিবেন। আর যদি আপনি একেবারে চূড়ান্ত ভাবে বাতিল করতে চান আপনার রেজিস্ট্রেশন, তাহলে আপনি সাময়িক বন্ধের আবেদন দিয়ে এরপরে আপনি রেজিস্ট্রেশন চূড়ান্ত বন্ধের আবেদন দিবেন। প্রক্রিয়াকরণ যতদিন হতে পারে হয় হতে থাকুক, কোনো কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শকবৃন্দ, আশা করি এই বিষয়টা আপনারা আপনারা বুঝতে পেরেছেন, এবং আমি আশা করি যে আমার এই ভিডিও থেকে এই বিষয়টা শিখে আপনারা উপকৃত হবেন। আহ, ভ্যাটের ভ্যাটের বিধিবিধান আহ অনেকেই ভালো মতো জানে না, বুঝে না। জানা বোঝার কথা না, কারণ সবাই তো আর ভ্যাট আইন পড়ে না। এই যে আমি ছোট্ট একটা কথা বললাম যে আপনার ভ্যাট রেজিস্ট্রেশন বাতিল করার আগে আপনি সাময়িক বন্ধের আবেদন দিয়ে দেন। সাময়িক বন্ধের আবেদন দেওয়া একেবারে সহজ, এটা খুব সহজ কথা, খুবই সহজ কথা। কিন্তু এই কথাটা তো মানুষে জানে না, অনেকেই এই কথাটা জানে না। যারা ভ্যাটের সাথে সরাসরি সংশ্লিষ্ট না, প্রচুর পড়াশোনা করে না, তারা এগুলো জানে না। তো তাহলে এই কথাটা জানা কত ইম্পর্টেন্ট। তো আমি আশা করি যে এটা আপনার আজকে তো আপনারা একটা কথা শিখলেন, যে আপনি যদি ভ্যাট রেজিস্ট্রেশন বাতিল করতে চান, তাহলে প্রথমেই আপনি সাময়িক বন্ধের আবেদন দিয়ে দিবেন। এই হলো উপধারা, ধারা 85 উপধারা 4 ক। এখানে মূলত এই বিষয়টাই বলা আছে যে সাময়িক বন্ধকালীন সময়ে যদি রিটার্ন দাখিল না করে তাহলে জরিমানা আরোপ করা যাবে না। ধারা 85-তে আর একটা উপধারা আছে, এই উপধারাটার মাধ্যমে ধারা 85 আমরা আলোচনা শেষ করব। সেটা হলো উপধারা 5, মূসক, সম্পর্ক শুল্ক, টার্নওভার কর, সুদ ও অর্থদণ্ডের অতিরিক্ত হিসাবে জরিমানা প্রদায় হইবে। এটা খুবই সহজ কথা। জরিমানা হবে তার যে ভ্যাট প্রদেয় হয়েছে, সম্পর্ক শুল্ক প্রদেয় হয়েছে, টার্নওভার কর প্রদেয় হয়েছে, সুদ প্রদেয় হয়েছে, এর অতিরিক্ত হবে জরিমানা। জরিমানা হবে এর অতিরিক্ত। এটা খুব সিম্পল কথা, অতিরিক্ত এটা হবে সবসময়। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা ধারা 85-র আলোচনা আজকে শেষ করলাম। আমরা ধারা 85-তে মূলত জরিমানা সংক্রান্ত বিষয় আমরা আমরা আলোচনা করলাম। আমি আশা করি যে ভ্যাট আইনের এই যে জরিমানা সংক্রান্ত বিষয়, কেমন কোন ভায়োলেশনের জন্য কত জরিমানা, কোথায় কোথায় জরিমানা আরোপিত হবে না, জরিমানা কোন অফিসার আরোপ করবেন, জরিমানা আরোপের পদ্ধতি কি, জরিমানা আরোপ করতে হলে হিয়ারিং নিতে হবে, কোন ক্ষেত্রে হিয়ারিং নেওয়া লাগবে না, আরো কত বিষয় আমরা আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা আমাদের এই ভিডিওগুলো থেকে উপকৃত হচ্ছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো নিয়মিত পেতে চান, তাহলে দয়া করে বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমাদের ভ্যাট ফোরামে একটা কল সেন্টার আছে। আপনারা যে কোনো ভ্যাট সংক্রান্ত যে কোনো প্রশ্ন এই কল সেন্টারে করতে পারেন। এই কল সেন্টার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, শুক্রবার এবং সরকারি ছুটির দিন ছাড়া। কল সেন্টারের নাম্বার হলো 09678208208, 09678208208। কল সেন্টার থেকে, ভ্যাট ফোরামের কল সেন্টার থেকে ফ্রি ভ্যাটের যাবতীয় প্রশ্নের, যে কোনো প্রশ্নের উত্তর যথাসাধ্য দেওয়ার চেষ্টা করা হয়। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।